হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। স্যার, আজকে আমরা গত ক্লাসটার একটু পুনরাবৃত্তি করব, আমরা একটু রিভিউ করে দেন আবার আমাদের নতুন টপিক শুরু করব। তো আমরা ওয়ার্ক পার এনার্জি পড়াচ্ছিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে ওয়ার্ক পার এনার্জি স্যার কোন টপিক্সটা আপনি পড়াচ্ছেন। তো ওয়ার্ক পার এনার্জির যে টপিক্সটা পড়াচ্ছি সেই টপিক্সটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ এটা বোর্ডে এখান থেকে ম্যাথ আসে, সবসময় আসে। তো এরকম একটি ম্যাথ লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু সাউন্ডে কিছু কমপ্লিকেশন ছিল, যেটা আমি বলছি এখন আবার বারবার রিভিউ করছি। আবার একটা অবজেক্টকে সারফেস থেকে, ধরো যে কোনো একটা অবজেক্টকে তুমি যদি সারফেস থেকে 50 মিটার হাইটে রাখছো, তাহলে 50 মিটার হাইটে রাখছো, সেই অবজেক্টটার ম্যাস হচ্ছে 10 কেজি। আমি আবার বলছি, অবজেক্টটার ম্যাস হচ্ছে 10 কেজি, আর অবজেক্টটাকে তুমি হচ্ছে সারফেস থেকে বা গ্রাউন্ড থেকে 50 মিটার উপরে রেখেছো। তাহলে অবভিয়াসলি সেই অবজেক্টের মধ্যে একটা এনার্জি স্টোর হবে, সেই এনার্জিটাকে আমি বলি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো যে পটেনশিয়াল এনার্জিটা স্টোর হবে, সেই পটেনশিয়াল এনার্জিটা আমরা খুব সহজে বের করতে পারবো ইপি ইকুয়াল টু mgh এই ফর্মুলাটি দিয়ে। বাট আমরা গত ক্লাসে বলেছিলাম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। গত ক্লাসে ম্যাথটা ছিল এরকম: এট হোয়াট হাইট ফ্রম দ্য গ্রাউন্ড হোয়ার দ্য কাইনেটিক এনার্জি উইল বি ডাবলড অফ ইটস পটেনশিয়াল এনার্জি। সো আমি আবার বলছি, তোমাদের এটি শুনতে অসুবিধা হয়েছিল, আশা করি এখন সমস্যা হচ্ছে না। তো আমি আবার বলছি, এট হোয়াট হাইট ফ্রম দ্য গ্রাউন্ড হোয়ার দ্য কাইনেটিক এনার্জি উইল বি ডাবলড অফ ইটস পটেনশিয়াল এনার্জি। এখন এখানে ডাবল ট্রিপল যে কোনো ইনফরমেশন থাকতে পারে। এখানে তোমাকে অ্যাকচুয়ালি পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে একটা রিলেশনই বলছে, সেই রিলেশনটা লিখতে হবে আমাদের, যে সেই সম্পর্কটা থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি বের করবো যে আমাদের কোথায় আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করছে। সো এট হোয়াট হাইট, যখন এট হোয়াট হাইট বলবে তখন আমরা জানি যে এট হোয়াট হাইট যখন বলবে তখন আমরা সেটা সারফেস থেকে বা গ্রাউন্ড থেকে হিসাব করি। তো গ্রাউন্ড থেকেই হিসাব করেছি। গ্রাউন্ড থেকে আমি একটি আননোন একটি ভ্যালু এক্স মিটার ধরেছি, যে গ্রাউন্ডটাকে আমি বি ধরেছি, আর অবজেক্টটা যে পজিশন আছে সেই পজিশনটাকে আমরা এ পয়েন্ট বা এ পজিশন ধরেছি। তো গ্রাউন্ড থেকে আর সারফেস থেকে ধরে নিচ্ছ যে গ্রাউন্ড থেকে সারফেস থেকে গ্রাউন্ড অর সারফেস থেকে হচ্ছে এক্স মিটার উপরে একটি পয়েন্ট আমরা ধরে নিচ্ছি সি পয়েন্ট। আমরা ধরে নিচ্ছি যে সি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা, অর্থাৎ এখানে বলছে না হোয়াট হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। সো আমরা সি পয়েন্ট অর্থাৎ বিসি যে হাইটটা আছে, এই হাইটে আমাদের এই কন্ডিশনটি ফুলফিল হচ্ছে। কোন কন্ডিশনটি বাবা? কাইনেটিক এনার্জি উইল বি ডাবলড অফ ইটস পটেনশিয়াল এনার্জি। সো আমরা এখানে যে ইনফরমেশনটা আছে সেটাকে এক্স ধরেছি। আমরা যেহেতু এটা আননোন, জানি না, আর টোটালটা যেহেতু আমাদের 50 মিটার ছিল, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে বাকিটুকু হচ্ছে আমাদের 50 মাইনাস এক্স। সো বাকিটুকু যদি আমাদের 50 মাইনাস এক্স হয়, আমাদের এতটুকু জায়গা হচ্ছে এক্স, আর বাকিটুকু হচ্ছে আমাদের 50 মাইনাস এক্স। সো আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো আমরা ম্যাথটা সলভ করেছি, আমি একটু কুইকলি করবো, কারণ হচ্ছে এটা তোমাদের অলরেডি তোমরা এটা করেছো। সলিউশন হচ্ছে ইপি এমজিএক্স কেন? কারণ আমরা জানি সারফেস থেকে যতটুকু উপরে আছে সেটার উপর কাউন্ট করে হচ্ছে আমরা পটেনশিয়াল এনার্জি বের করি। আর ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার জন্য আমরা এটা ক্যালকুলেশন করবো, হাফ ইন্টু এম। ভি স্কোয়ারের পরিবর্তে আমি জানি ইউ স্কোয়ার প্লাস 2g। এখানে 2g বলতে পারো স্যার 2g এইচ কোথায়, বা এখানে আপনি কি বসাইছেন, 50 মাইনাস এক্স কোথায় পাইছেন? আমরা জানি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে আসছে, যতটুকু ডিস্টেন্স অবজেক্টটা ট্রাভেল করে আসবে, ঠিক তো ওই ততটুকু ডিস্টেন্সের জন্যই অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয় স্যার? আমাদেরকে কাইনেটিক এনার্জিকে বের করতে হবে, কাইনেটিক এনার্জি আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো কাইনেটিক এনার্জির জন্য আমরা এখানে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু এম। ভি স্কোয়ারের পরিবর্তে বসে কিউ স্কোয়ার প্লাস 2g। এখানে 50 মাইনাস এক্স বসিয়েছি, যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমরা জানি ডিস্টেন্স ট্রাভেল করেছে 50 মাইনাস এক্স অ্যাট সি পয়েন্ট। যদি হিসাব করি তাহলে হাফ ইন্টু এম, আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। এই 2 কাটা চলে গেছে, এমজি 50 মাইনাস এক্স এখানে থাকবে। ওকে স্যার, ওকে। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি ডাবল হবে কাইনেটিক এনার্জি। সো ইকে ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইপি আমাদের এই কন্ডিশনটি ফুলফিল করছে। সো এই কন্ডিশন ওয়াইজ আমরা কিন্তু ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, ইকে ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইপি। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার 2 কেন লিখলেন বা ইকুয়াল টু কেন লিখছেন? বাবা, এটা পরীক্ষার কোশ্চেনে বলা থাকবে যে কি করতে হবে, 2 কার সাথে মাল্টিপ্লাই করতে হবে সেটা বলা থাকবে পরীক্ষার সময়। যেমন এখানে তোমাদের এখানে বলা আছে ডাবল অফ ইটস পটেনশিয়াল এনার্জি।
এই জন্যই পটেনশিয়াল এনার্জির সাথে 2 মাল্টিপ্লাই করেছি। সো ইকের জন্য আমি যে ভ্যালুটা পেয়েছিলাম আগের পেজে যেটা পেয়েছিলাম mg 50 - x, আর ইপির জন্য যেটা পেয়েছি এটি আমি বসাবো। বসানোর পর আমি এখানে ক্যালকুলেশনটাকে সলভ করব, ক্যালকুলেশনটা করব। এম জি জি বোথ সাইড থেকে ক্যান্সেল, তো 50 - x থাকতেছে, 2x থাকতেছে। সো এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আমাদের x এর একটা ভ্যালু আসছে, সেই x এর ভ্যালুটা হচ্ছে 16.67 মিটার। তো এই 16.67 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, অর্থাৎ 16.67 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, যেখানে আমাদের যে কন্ডিশনটা কাইনেটিক এনার্জি উইল বি ডাবল অফ ইটস পটেনশিয়াল এনার্জি, এটা আমরা ফুলফিল করবো। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে স্যার, লাস্ট ক্লাসে আমি তোমাদের আরেকটি টপিক পড়িয়েছিলাম, সেটা হচ্ছে পাওয়ার ফাইন্ড আউটের ক্ষেত্রে ইলেকট্রিক মোটরের পাওয়ার অথবা যে কোনো ইনস্ট্রুমেন্ট বা যে কোনো ইঞ্জিনের পাওয়ার বের করতে হতে পারে। সো পাওয়ারের ক্ষেত্রে তোমরা জানো যে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। সো ওয়ার্ককে আমরা যদি টাইম দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমরা পাওয়ার পাই। সো সেই হিসেব থেকে আমরা বলতে পারি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফএইচ, যে আমরা মাল্টিপ্লাই করবো ডাব্লিউ পরিবর্তে আমরা জানি ডাব্লিউ। এফএইচ কেন হলো বাবা? এফএইচ এই কারণে হচ্ছে যে এটা হচ্ছে হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল, অবশ্যই এটা ভার্টিক্যাল। সো ভার্টিক্যালের জন্য এফএইচ। সো এফএইচ ইজ ইকুয়াল টু কি, এফ এর পরিবর্তে আমরা বসাতে পারি এমজি। সো এফএইচ এর জন্য আমরা এটা এমজিএইচ লিখেছি, নিচেরটি যেভাবে আছে ঠিক সেভাবেই রেখেছি। আশা করি এত বুঝতে পেরেছ। সো পাওয়ারকে ফাইন্ড আউট করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এমজিএইচ ডিভাইডেড বাই টি। আমি তোমাদেরকে এরকম একটি ম্যাথ করিয়েছিলাম, একটু কষ্ট করে দেখো, রিভিউ আমরা করছি আবার। একটি ম্যাথ ছিল যে an engine can lift 2000 kg water in the roof of a building of height 10 meter in 1 minute. So calculate the power of the engine. আমাদের এই কোশ্চেনটি এরকম ছিল। সো আমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করেছি। আমাদের এখানে হচ্ছে 2000 কেজি হচ্ছে আমাদের ওয়াটার, সো এম এ ভ্যালু হচ্ছে 2000 কেজি। আমাদের হাইট যেটা দেওয়া ছিল, বিল্ডিং এর হাইট দেওয়া ছিল 10 মিটার, তা আমরা এইচ এর ভ্যালু বসিয়েছি 10 মিটার। দেন আমাদের টাইম দেওয়া ছিল 1 মিনিট, সো আমরা লিখেছি 1 মিনিট 60 সেকেন্ড। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য ইঞ্জিন। সো পাওয়ার অফ দ্য ইঞ্জিন দ্যাট মিনস হচ্ছে পি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। সো পি এর ভ্যালু যদি বের করতে চাই আমরা জানি পি ইজ ইকুয়াল টু এমজিএইচ ডিভাইডেড বাই টি, দেন পি ইজ ইকুয়াল টু এমজিএইচ ডিভাইড বাই টি দিয়ে ক্যালকুলেশন করে পি ইজ ইকুয়াল টু এমজিএইচ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু দিয়ে আমরা এটাকে কি করবো স্যার, ইনফরমেশনগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা পাওয়ারের ইউনিট যে ওয়াট সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তোমাদের থিওরি ক্লাসটা যেটা ছিল পাওয়ার পি। সো সেটা আমরা এইভাবে আমরা ম্যাথটি সলভ করতে পারি। সো এভরিওয়ান, আশা করি স্ক্রিনে তোমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছ। আমাদের বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন থেকে আমাদের এখানে হচ্ছে একটি ম্যাথ সলভ করতে বলা হয়েছে। তুমি হয়তো অনেকে আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার আপনি যে ম্যাথটি লিখেছেন সেখানে আপনি বলেছেন যে ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য মোটর। স্যার ইফিসিয়েন্সি রিলেটেড তো কোনো কথা আমরা এখনো শুনি নাই। তোমরা প্লিজ, একটি থিওরি ক্লাস ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জির, ইউটিউব থেকে অবশ্যই সেই ক্লাসটি দেখে নিবে এবং স্যার লাইক দিবে, লাইক দিলে ভালোই লাগে। ওকে স্যার, যে কথাটি বলতেছিলাম, তো ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য মোটর। ইফিসিয়েন্সি কি জিনিস ভাই? লাস্ট ক্লাসে আমি থিওরি ক্লাসে বলেছিলাম ইফিসিয়েন্সি হচ্ছে তুমি কি অ্যামাউন্ট অফ ওয়ার্কটা করতে পারো, এটাকে তুমি যদি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে আমি ডিভাইড করে দিই। আমি একটু এক্সপ্লেন করবো, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে ওই ম্যাথটি সলভ করার আগে আচ্ছা তোমাদের সাথে একটু বেসিক ইনফরমেশন বা বেসিক কিছু ইনফরমেশন আমি তোমাদের দিই। ওকে স্যার, আমি শুরু করছি আমার কিছু বেসিক ইনফরমেশন। সো স্যার, আমরা যেই এখানে ছিলাম আমরা সেখান থেকে বলছি। ওকে স্যার, সো ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য মোটর। তো আমরা এই টাইপসের ইফিসিয়েন্সি রিলেটেড যখন কথাগুলো পাবো তখন আমি একটা কথা তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
যে ইফিসিয়েন্সি সম্পর্কে, হ্যাঁ, ইফিসিয়েন্সি সম্পর্কে পড়ার আগে তোমাকে একটা ইনফরমেশন একটু থিওরি ক্লাসটা করে এসো, তারপর ইফিসিয়েন্সির জন্য বলছি। যে যখন আমরা ইফিসিয়েন্সি লিখি সেটাকে আমরা বলেছিলাম ইটা দ্বারা এক্সপ্রেস করা হয়। ইফিসিয়েন্সিকে ইটা দ্বারা এক্সপ্রেস করা হয়। সো ইটা ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের এখানে ইফিসিয়েন্সিটা আমরা পাওয়ার দিয়ে বের করবো, সো আমরা একটা ইনফরমেশন লিখছি, সেটা হচ্ছে যে আমাদের পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এইখানে ইফিসিয়েন্সি লিখেছেন ভালো কথা, বাট পি প্রাইম এবং পি এর পরিচয়গুলো যদি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। সো আমি তোমাদের পি প্রাইম এবং পি এর পরিচয় দিচ্ছি। ইফেক্টিভ পাওয়ার, যে পাওয়ারটা ইফেক্টিভ হয়, অর্থাৎ ইফেক্টিভ যে পাওয়ার, যেই পাওয়ারটা অ্যাকচুয়ালি কাজে আসে, কাজে লাগে, সেটাকে আমরা ইফেক্টিভ পাওয়ার বলি। আর ইফেক্টিভ পাওয়ারকে আমরা পি প্রাইম দিয়ে এক্সপ্রেস করি। আমি আবার বলছি, ইফেক্টিভ পাওয়ারকে আমরা পি প্রাইম দ্বারা এক্সপ্রেস করি। আর ইনপুট যে পাওয়ার আছে, ইনপুট যে পাওয়ার আছে, সেই ইনপুট পাওয়ারকে আমরা পি দ্বারা, অনলি পি দ্বারা এক্সপ্রেস করি। সো আশা করি স্যার আমার কথাগুলো বুঝতে পারছো। ইফিসিয়েন্সিটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। তার মানে স্যার এই পি প্রাইম যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টিভ পাওয়ার, আর পি যেটা আছে সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই ম্যাথটি সলভ করার চেষ্টা করব। এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু দেখব। অ্যান ইলেকট্রিক মোটর অফ পাওয়ার 50 কিলোওয়াট। যখন ইলেকট্রিক মোটরের পাওয়ারের কথা বলা হয়েছে 50 কিলোওয়াট, এই পাওয়ারটা ইনপুট পাওয়ার। এই পাওয়ারটা হচ্ছে ইনপুট পাওয়ার। কেন ইনপুট পাওয়ার? কারণ হচ্ছে যে এখানে সে কাজ করেছে কতটুকু সেই টাইপসে কিন্তু কথা বলা নাই। বলা হয়েছে না ইলেকট্রিক মোটর অফ পাওয়ার 15 কিলোওয়াট ক্যান লিফট আপ 1000 লিটার ইন এ 0.5 minutes at 30 মিটার হাইট অফ এ রুফ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যদি বলি যে 50 কিলোওয়াটটা কি, কোন পাওয়ার? যেহেতু একটা ইফেক্টিভ পাওয়ার, একটা ইনপুট পাওয়ার, তোমরা প্রবলেমে পড়তে পারো যে স্যার দুইটাই তো পাওয়ার, কোনটা কি একটু বলেন তো। জি, আমাদের ইনপুট পাওয়ার, যে পাওয়ারটা দেওয়া থাকবে সেটা সবসময় ইনপুট পাওয়ার হবে। অর্থাৎ আমাদের তাহলে ইনপুট পাওয়ার হচ্ছে আমাদের এখানে 15 কিলোওয়াট। আমাদের এখানে ইনপুট পাওয়ার হচ্ছে 15 কিলোওয়াট, এটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে। ওকে, আর আমাদের ইফেক্টিভ পাওয়ার বের করার জন্য কি কি করতে হবে? ইফেক্টিভ পাওয়ার বের করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আমাকে নর্মালি গত ক্লাসে যে ম্যাথটি ছিল, অর্থাৎ একটু আগে যে ম্যাথটি করেছি, এভাবে আমাদের একটা ম্যাথ সলভ করতে হবে। কি কি ইনফরমেশন দেওয়া আছে? 1000 লিটার ওয়াটার, সো M 1000 লিটার। ওকে, 1000 লিটার। দেন 0.5 মিনিটস হচ্ছে টাইম, সো টাইম হচ্ছে 0.5 মিনিটস। এটাকে আমরা অবশ্যই সেকেন্ডে কনভার্ট করব, 30 সেকেন্ড। দেন 30 মিটার হাইট, এই যে ভ্যালু হচ্ছে 30 মিটার। এই ইনফরমেশনগুলো আমরা লিখলাম। অবশ্যই কিন্তু আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে ইনফরমেশনগুলো আমরা লিখে দিব। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা ইফেক্টিভ পাওয়ারের জায়গায় যদি ফর্মুলাটি বসাই, ইফেক্টিভ পাওয়ার পি প্রাইম ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই টি, और W ডিভাইডেড বাই টি লিখছি, और M G H ডিভাইডেড বাই টি। সো আমরা বুঝতে পেরেছি যে ইফেক্টিভ পাওয়ারের জন্য MGH ডিভাইড বাই টি। আমরা যদি ইনফরমেশনগুলো এখানে বসাই তাহলে
the effective power P prime is equal to mgh divided by t. m হচ্ছে আমাদের 1000, g হচ্ছে 9.8, h হচ্ছে আমাদের 30 আর টাইম হচ্ছে 30. সো 30 ক্যান্সেল. আশা করি তোমরা বুঝতে পারছো, ক্যালকুলেশনটাও দেখা যাচ্ছে তোমাদের জন্য. সো আমরা পাচ্ছি হচ্ছে 9800 ওয়াট, কারণ গত ক্লাসে আমি ইউনিটটা তোমাদের বলে দিয়েছিলাম ওয়াট. এটাকে তুমি যদি 1000 দ্বারা ডিভাইড করো তাহলে পাবে হচ্ছে 9.8 কিলোওয়াট. অর্থাৎ এখানে ওয়াট থেকে আমি এটাকে কিলোওয়াটে কনভার্ট করেছি. আমরা এটা ওয়াট থেকে এটাকে কি করেছি স্যার, কিলোওয়াটে কনভার্ট করেছি. আশা করি এতটুক জায়গা তোমরা সবাই বুঝতে পেরেছ. তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকার কথা না. তারপরেও তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে. আমি অনেককেই দেখি যে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক টাইক দিয়ে কমেন্ট করে. সো আমি তোমাদের কমেন্টের প্রতীক্ষায় থাকলাম. আর ভিডিওটি দেখে লাইক দিও, লাইক দিলে ভালোই লাগে. ডিসলাইকও দেয় অনেকেই, বুঝি না ডিসলাইক কেন দেয়. ভাই ডিসলাইক দেও না, সে মেসেজ করে বললো যে স্যার এটা ভালো লাগে নাই বা ওইটা ভালো লাগে নাই. ঠিক আছে, তাহলে ভালো লাগাই দিমু, সমস্যা নাই. ভালো ক্লাস কইরা ভালো লাগাই দিমু, দেন খালি লাইক দিবা সারাদিন. এই যে খালি লাইক. ওকে স্যার, একটু মজা করলাম মাঝরাতে. ওকে, যে কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম. ও, ভিডিওটি মাঝরাতে করছি, বাট তোমাদের তো সকালে তোমরা দেখবা. তো মাঝরাত না, তোমরা যখন দেখবা তখনই ভিডিওটি আসলে ওই সময়ের কথাই বলতে হবে. সো হ্যাঁ, সকাল নাকি? ওকে স্যার, আমি তাহলে ক্লাসটি কন্টিনিউ করছি. এই ছিল আমাদের ইনফরমেশন, এই ছিল আমাদের যেটাকে ফাইন্ড আউট করতে হবে কোশ্চেন. দেন আমরা অনেক ইনফরমেশন লিখেছি. এফিসিয়েন্সি লিখেছি, এটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড পি ইন্টু 100%. ইফেক্টিভ পাওয়ার হচ্ছে পি প্রাইম, ইনপুট পাওয়ার হচ্ছে পি. আমরা সেইভাবে আমরা কি করেছি, ইফেক্টিভ পাওয়ার এবং ইনপুট পাওয়ার সব বের করেছি. এখন আমরা কি করব, এই যে ইফিসিয়েন্সি আছে সেখানে আমরা পি প্রাইম এবং পি এর ভ্যালু বসিয়ে দিব. আর ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য মোটর বলেছে. সো ইফিসিয়েন্সি বের করতে হবে. সো ইফিসিয়েন্সি ভ্যালুটা বের করার জন্য হচ্ছে পি প্রাইম ডিভাইডেড পি ইন্টু 100%. আমি বারবার বলছি, তো আমরা যদি এটা এখন লিখতে চাই তাহলে আমাদেরকে অপর পেজে যেতে হবে. জি স্যার, যারা এই মুহূর্তে আছো তাদের জন্য বলছি, ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%. সো পি প্রাইমের ভ্যালু কত বের করেছিলাম, 9.8. তো পি প্রাইমের ভ্যালু আমরা বসাচ্ছি 9.8 কেডব্লিউ, মানে কিলোওয়াট. আর আমাদের ইনপুট পাওয়ার দেওয়া ছিল হচ্ছে 15 কিলোওয়াট. ওকে স্যার, আমরা তাহলে পি এর যে ভ্যালুটা আছে সেই পি এর ভ্যালুটা বসাচ্ছি. পি এর ভ্যালুটা হচ্ছে 15 কেডব্লিউ ইন্টু 100%. তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এই ক্যালকুলেশনগুলো তো আগে করে ম্যাথটা সলভ করে রেখে দিলেই হইতো. আমি একটা জিনিস দেখলাম, যখন আমি এটা লাইন বাই লাইন লিখে যাই তখন তোমাদের সেটা সম্পর্কে মনোযোগটা বেশি থাকে. আর যখন একদম সবকিছু প্রিপেয়ার্ড করা থাকে, মুখে শুধু বলে যাই, তখন তোমাদের মনোযোগ কম থাকে. কারণ তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ না যে এর পরের লাইনটা কি হবে, তখন কিন্তু তোমাদের একটা আগ্রহ থাকে. বাট আমার যখন লেখা থাকে তখন কিন্তু এই যে পড়ানোর সময় তোমরা কিন্তু পরের লাইনগুলো দেখতেছো, তো আগ্রহটা কম থাকে. যে কারণে স্যার আমি এই কাজটা করেছি. তারপরে কমেন্ট করবা, লাইক দিবা, ভালো লাগে.
9.8। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার স্টুডেন্টরা আল্লাহর রহমতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তো আমি একজন কি হব, সফল ইউটিউবার নাকি, কি বলে এটাকে ভাই? আচ্ছা, আমি এত কিছু বুঝি না ভাই, তোমরাই ভালো জানো। 9.8কে আমরা এখন ডিভাইড করবো 15 দিয়ে, করেছি। দেন 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, এই যে 100। হ্যাঁ, করলাম, দেখলাম 65.33% আসছে। সো আমরা এখন বলতে পারি যে আমাদের এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে, দ্যাট মিনস ইফিসিয়েন্সি হচ্ছে এই কোশ্চেনটি 65.33%। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আশা করি বাবারা বুঝতে পেরেছ। সো তোমাদের যখন এই ক্লাসটি করার পর তোমাদের যে কোনো রকমের কমেন্ট বা যে কোনো রকমের যদি কোনো ইনকোয়ারি থাকে যে আমি এটা বুঝছি না বা এটা সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের জন্য একটি ভালো ক্লাস তৈরি করার জন্য আমি তোমাদের জন্য দিতে পারি, তার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য দোয়া রইল। আমরা সবাই সবার জন্য দোয়া করবো স্যার। বিশ্বের যে বর্তমান যে অবস্থা, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ও, আরেকটা জিনিস ভাই, তোমাদের একটা প্রবলেম হচ্ছে যে স্যার ক্লাসটি করালেন, HW দিবেন না। ভাই, HW কি দেওয়ার দরকার আছে? তখন বলবে হ্যাঁ রে, স্যার বলছে HW দেওয়ার দরকার নয়, স্যার তো ভালো না। কি পড়াইছি ভাই এতক্ষণ? যা পড়ালেন তাই তো HW। তোমার মন চাইছে যে তুমি, স্যার বলছে ইলেকট্রিক মোটর অফ পাওয়ার 15 কিলোওয়াট, স্যার এটা ভালো লাগে না, আমি এখানে 20 কিলোওয়াট ধরবো। সমস্যা আছে ভাই। নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে চেঞ্জ করো। একটা সময় তোমার মনে হবে যে স্যার আপনি ইফেক্টিভ পাওয়ারটাই দিয়ে দেন না কোশ্চেনে। আমি একটা কোশ্চেন প্রিপেয়ার করে ফেলি যে ইফেক্টিভ পাওয়ারটা আমরা যেটা পাইছি 9.8 কিলোওয়াট, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, ধরে নিলাম কোশ্চেন দেওয়া আছে, তখন তো একটা অন্যরকম ম্যাথ হয়ে গেল। সো HW বলতে বোঝাচ্ছে যা পড়াচ্ছি তা HW, যা পড়াচ্ছি তা যদি সুন্দরভাবে পড়তে পারো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে রেজাল্ট। সো ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।